ময়মনসিংহ এবং ফুলবাড়িয়া উপজেলার সীমান্তবর্তী যে এনায়েতপুর ইউনিয়ন, এনায়েতপুর বাজারের দক্ষিণ পাশে অর্থাৎ সাগর দিঘি রুটে এটা এনায়েতপুর এবং হয়তো বিশেষ করে ফুলবাড়িয়া এবং ঘাটাইল উপজেলার যে সীমান্তবর্তী, সেই সীমান্তবর্তীতে এই সুইমিং মাঠে এই অনেক রকমের পার্কটি অবস্থিত। অনিকনগর পার্ক, এটা ঘাটাইল উপজেলার এবং ফুলবাড়ি উপজেলার সীমান্তবর্তী এনায়েতপুর ইউনিয়নের এনায়েতপুর বাজার থেকে একটু দক্ষিণ পাশে অর্থাৎ সাগর দিঘি রুটে সেটা অনিকনগর পার্ক। এখানে দেখেন সুইমিং পুল, দেখেন বিশাল সুইমিং পুলটা এখন দেখেন অনেক বড় একটা সুইমিং পুলের। এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে এই করার জন্য। দেখেন আমাদের বাড়ি হচ্ছে ফুলবাড়িয়া, দেখেন অনেক, এই দেখেন সুইমিং পুলটা যে অনেকটা সুন্দর। দেখেন অর্থাৎ ছোট্ট একটা ব্রিজ মনে হয় এরকম করা হয়েছে। দেখেন মনে হইতেছে যে অ্যাকচুয়ালি কিন্তু এটা আপনার লোহার এবং সিমেন্ট দিয়ে করা, কিন্তু দূর থেকে মনে হচ্ছে যেন গাছের ঢাল দিয়ে মনে হয় করা হয়েছে, এরকম বোঝা যাচ্ছে। এটা বেশ সুন্দর, দেখেন কত সুন্দর দেখতে, অনেকটাই দেখেন কেমন লাগে। দেখেন মনে হচ্ছে যে এই ঢাল দিয়ে মনে হয় করছে, এরকম কিছু বোঝা যাচ্ছে। মনে হয় যে গাছের ঢাল দিয়ে এরকম, অ্যাকচুয়ালি কিন্তু এটা আপনার রড সিমেন্ট দিয়ে করা, সিমেন্টের তৈরি করা। এখানে বাতি দেওয়া হয়। এই দেখেন এখানে একটা আলাউদ্দিন প্রতীকের ইয়ের মতো এখানে পানির একটা ফোয়ারা। এখানে এটা কিন্তু একটা সুইমিং পুল আর কি, এখানে এই করে দেখেন সুইমিং পুল। এখানে কিন্তু আপনার এখানে সিঁড়ি আছে, এখানে নামার মতো অনেক বড় বিশাল। অর্থাৎ এরকম পার্কে এরকম সুইমিং পুল সচরাচর চোখে পড়ে না। এ দেখেন, আর এখানে যখন আপনার হয় যখন আপনার এই পিকনিক মৌসুমে যখন লোকজন আসে, দেখেন ওইখান থেকে কিন্তু পানি ছাড়ে। ওই দেখেন দুটা নলা দিয়ে ওইখানে আপনার পাম্পে পানি ওঠে, সেই পানিগুলো এইভাবে কিন্তু এই সুইমিং পুলে পড়ে। দেখেন অত্যন্ত সুন্দর দেখতে, অনেক সুন্দর। আর এ দেখেন এটা কত সুন্দর, এখানে বসে বসে থাকার মতো। পরে আবার এই ব্রিজটা দেখেন, হে দেখেন এই যে এই ঢালগুলো মনে হয় যে এগুলো মনে হয় যে এগুলা বাঁশের দিয়ে অর্থাৎ কাঠের গোড়ালি দিয়ে করা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি না, কিন্তু রড সিমেন্টে করা। দেখেন এটা যে বাউন্ডারি যে ওয়ালটা করা হয়েছে, অর্থাৎ ওয়াল মানে অর্থাৎ বাউন্ডারি যে এটা যে বেষ্টনী দেওয়া হয়েছে, দেখেন এটাও দেখেন এরকম। কিন্তু মনে হইতেছে এটা যে এটা মনে হয় কোনো গাছের গুঁড়ি, মনে হচ্ছে গাছের কোনো গুঁড়িতে করা হয়েছে, কিন্তু না, অ্যাকচুয়ালি এটা কিন্তু রড সিমেন্টের। দেখেন অনেক বড় একটা সুইমিং পুল। দেখেন অনেক বড় একটা সুইমিং পুল। দেখে ভাই এটাকে অনিকনগর বলা হয়। এটা আপনার ময়মনসিংহ এবং ফুলবাড়িয়া উপজেলার সীমান্তবর্তী যে এনায়েতপুর ইউনিয়ন, এনায়েতপুর বাজারের দক্ষিণ পাশে অর্থাৎ সাগর দিঘি রুটে এটা এনায়েতপুর এবং হয়তো বিশেষ করে ফুলবাড়িয়া এবং ঘাটাইল উপজেলার যে সীমান্তবর্তী, সেই সীমান্তবর্তীতে এই সুইমিং মাঠে এই অনেক রকমের পার্কটি অবস্থিত। এখানে কৃত্রিম অনেক কিছু আছে, দেখেন কত সুন্দর লাগে। দেখেন এই সাঁকো দিয়ে কিন্তু এই ব্রিজ দিয়ে কিন্তু মাঝখানে গিয়ে রেস্ট করা যায়, তারপরে আবার ওইখান থেকে আপনার ওই পারে যাওয়া যায়। আর এইটা পুরোটা হলো সুইমিং একটা পুল। এবং সবচেয়ে বড় সমস্যাটা এটা হলো, দেখেন আপনি এখানে কিন্তু উপরে আপনার পাম্প দিয়ে পানি ছাড়ে, মনে হয় একটা পাহাড় থেকে পানিটা এই আপনার এই সুইমিং পুলে যখন হচ্ছে, তার পাশে আরেকটি সুইমিং পুল আছে। এখানে দেখেন এখানে কিন্তু কিছু ইয়ে আছে, আপনার যে মশার কিছু দেওয়া আছে, এখান থেকে লাভ দেওয়ার মতো কিছু দেওয়া আছে, পোলাপানে সাঁতার কাটতে পারবে। অনেক বিশাল একটি, মানে বলা চলে একটা বিশাল একটা সুইমিং পুল এবং সুইমিং প্লেস, যেখানে অনেক কি বলবো, মানে না দেখলে আপনি বুঝতে পারবেন না। আর এই ব্রিজটা করছে যে পারতে, এটা আরো সুন্দর লাগে। দেখেন তো, দেখেন আরো সুন্দর লাগে। এই পাশে যখন আপনি এই ব্রিজের অর্থাৎ সুইমিং পুলের দক্ষিণ পাশে যখন আপনি এখানে কিছু কটেজ আছে, কটেজে যখন আপনি প্রবেশ করেন, তখন এই যে আপনাকে স্বাগতম জানাবে পরি, এই পরিগুলো আপনাকে স্বাগতম জানাবে। এই দেখেন
পরিগুলো আপনাকে স্বাগতম জানাবে। আর এই দেখেন রাস্তাগুলো কত সুন্দর, এখানে ফুলের বাগান, সব কিছু মিলিয়ে অনিকনগর পার্কের সবচেয়ে মানে সেরা সৌন্দর্য হলো আপনার সুইমিং পুল। এই দেখেন সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে কিন্তু আপনার সুইমিং পুল নামতে পারবেন। এই যে সিঁড়ি দিয়ে আপনার পুলে নামতেছেন আর কি, সিঁড়ি দিয়ে। এটা মূলত এই অনিকনগর পার্কের সবচেয়ে চাহিদা বলে এবং সবচেয়ে সুন্দর একটা জিনিস হলো এই সুইমিং পুল, যে থেকে আমরা এই এলাকার মানুষ মানে অর্থাৎ যখন ইয়ার মৌসুম শুরু হয় তখন এখানে তো হাজার হাজার মানুষ আসে এই সুইমিং পুলে সাঁতার কাটার জন্য, এই অনিকনগরের সৌন্দর্য দেখার জন্য। অনেক দূর দূরান্ত থেকে গাড়ি আসে, পিকনিক আসে, লোকজন আসে এখানে গাড়ি নিয়ে, স্কুল কলেজ থেকে পিকনিক করতে আসে এবং এই সুইমিং পুলে সাঁতার কাটে। তো সকলকে এখানে আসার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে।